স্টার নিউজ লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহান সিরাজি। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের ঢাকা আরিচা মহাসড়কের যে রেডিও কলোনি ইউটার্ন রয়েছে, সেই ইউটার্নে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে সাভার যে হাইওয়ে পুলিশ রয়েছে, সেই হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কিন্তু আজ সকাল থেকেই এই ঢাকা আরিচা মহাসড়কে যে অবৈধ যে যানবাহনগুলো রয়েছে, বিশেষ করে থ্রি হুইলার, অটো রিক্সা বা অটো ভ্যান যে গাড়িগুলো রয়েছে এবং লাইসেন্সবিহীন যে গাড়ি, সেগুলোর বিরুদ্ধে কিন্তু হাইওয়ে পুলিশের পক্ষ থেকে একটি অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং আমরা যেটি দেখেছি ইতিমধ্যে প্রায় 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা যাবত এই অভিযানটি চলছে। ইতিমধ্যে প্রায় 15 থেকে 20টি যে অবৈধ যে থ্রি হুইলার ছিল এবং বিভিন্ন লাইসেন্সবিহীন যে গাড়িগুলো ছিল, ফিটনেসবিহীন গাড়ি, সেগুলোকে কিন্তু ইতিমধ্যে মামলা দিয়ে এবং কিছু গাড়ি করে ইতিমধ্যে যে থানা রয়েছে সেখানে। তো আমরা দেখছি যে এখানে সাভার হাইওয়ে পুলিশের পাশাপাশি কিন্তু নিরাপদ সড়ক চাই নিষ্ঠা যে সাভার উপজেলা যে শাখা, সেই সাভার উপজেলা শাখার যে যারা ভলেন্টিয়ার রয়েছে, তারাও কিন্তু এই অভিযানে পুলিশকে সহযোগিতা করছে। আমরা এই মুহূর্তে সাভার হাইওয়ে থানার পুলিশ যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে, সাভার হাইওয়ে থানার ওসি, তার সাথে একটু এই অভিযানের বিষয়ে কথা বলার চেষ্টা করব। আপনারা তো আমি দেখছি যে সকাল থেকেই ঢাকা আরিচা মহাসড়কে আপনারা অবৈধ যে যানবাহন সেগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন। যে আজকে আপনারা এই পর্যন্ত কয়টি যানবাহনকে জরিমানা করলেন বা ডাম্পিং এ দিলেন, এই বিষয়টি একটু আমাকে বলুন। ধন্যবাদ স্টার নিউজকে। আমাদের অভিযানের শুরু থেকেই আপনাদের উপস্থিতি ছিল এবং আমাদের অভিযানটাকে আরো সমৃদ্ধ করেছে। সেই সাথে হলো নিরাপদ সড়ক চাইয়ের কর্মকর্তা বিন্দু সাভার উপজেলা কেন্দ্রিক, ওনারাও আমাদের সাথে সহযোগী সংগঠন হিসেবে কাজ করেছে। তো আমরা দেখেছেন যে সড়কের শৃঙ্খলা এবং সড়ক দুর্ঘটনা রোধকল্পে আমাদের প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের অভিযান আমরা পরিচালনা করেছি। তো এই ক্ষেত্রে আমরা অনেকগুলা প্রায় হলো 7 থেকে 8টা আমরা হলো গাড়ির বিরুদ্ধে হলো মামলা প্রদান করেছি, যারা হলো রোডের শৃঙ্খলা হলো অমান্য করেছে। পাশাপাশি আমরা হলো 12 থেকে 13টা আমরা হলো অবৈধ থ্রি হুইলার আমরা আটক করতে সক্ষম হয়েছি। তাদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা প্রায় দেখি যে আপনারা এই মহাসড়কে, বিশেষ করে ঢাকা আরিচা মহাসড়ক এবং ঢাকা চন্দ্রা যে মহাসড়ক রয়েছে, সেখানে কিন্তু আপনারা অভিযান পরিচালনা করে থাকেন এই ধরনের অবৈধ যে যানবাহন রয়েছে। কিন্তু তারপরেও কিন্তু আমরা আপনাদের এই যে লাগাতার অভিযানের পরেও কিন্তু আমরা এই যে অবৈধ যে যানবাহন যেগুলো রয়েছে, সেগুলো আসলে কিন্তু আমরা মানে ঠেকাতে পারছি না। এর পিছনে আপনি কি মনে করছেন যে কেন এত দৌরাত্ম্য, কেন বাড়ছে এই অবৈধ যানবাহন গুলো? আমি ঠিক এটাকে বলবো যে আমাদের হলো এই জনপদের মানুষের কিছুটা হলো সচেতন হলে আমরা এই দৌরাত্ম্য থেকে কিছুটা হলো রেহাই পেতে পারি। কারণ মহাসড়কে এই গাড়িগুলো খুবই বিপজ্জনক। যেখানে মহাসড়কে একটা গাড়ির স্পিড লিমিট হলো সর্বোচ্চ হলো 80 কিলোমিটার, তাহলে এই গাড়িটা হলো সেই গাড়ির সাথে পাল্লা দিয়ে যদি চলতে চায় তাহলে দুর্ঘটনা একদম অবিসম্ভাবী। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে জনগণকে একটু বলতে চাই যে আপনারা দয়া করে মহাসড়কে অটো বা ব্যাটারি চালিত গাড়ির প্যাসেঞ্জার হিসেবে আপনারা হলো যাতায়াত করবেন না। তাহলে আপনারা যেমন নিরাপদ থাকবেন, সড়কের দুর্ঘটনাও অনেকাংশে কমে যাবে। এমনিতে আপনারা এই যে অটো যে রিক্সাগুলো যেগুলো রয়েছে অবৈধ, এগুলো তো মহাসড়কে উঠাই একেবারেই নিষিদ্ধ। তো তাদেরকে আপনারা ধরার পরে এই যে জরিমানার পাশাপাশি অন্য কোনো ব্যবস্থা নেন কিনা, সেটি একটু আমাদেরকে জানান। আমরা অবশ্যই তাদেরকে হলো আমরা কাউন্সিলিং করতে চাই। আইন প্রয়োগের পাশাপাশি সচেতন করবারও একটা বিষয় এখানে থাকে। আমরা তাদেরকে যে অবৈধ গাড়ি মহাসড়কে আসছে তাদের বিরুদ্ধে আমাদের যে সড়ক আইনের যে ব্যবস্থাপনাটা আছে আমরা সেভাবে আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি আমরা হলো তাদেরকে হলো কাউন্সিলিং করছি যে আপনারা মহাসড়কে আসছেন, কিন্তু আসতে গিয়ে আপনারা যেমন অনিরাপদ হচ্ছেন, আপনাদের যাত্রীরাও অনিরাপদ হচ্ছে, পাশাপাশি যারা মহাসড়কে বাকি স্টেক হোল্ডাররা আছে তারাও হলো সঠিকভাবে গাড়ি চালাতে পারে। আমরা দেখতে পেলাম যে এই মুহূর্তে এই যে আমাদের লাইভ চলাকালীন সময়ে কিন্তু একটি যে অবৈধ যে অটো রিক্সা, সেটি কিন্তু আটক করলেন এখানকার যিনি দায়িত্বরত হাইওয়ে পুলিশ সদস্য রয়েছে। এখন আমরা একটু এই যে চালক যিনি রয়েছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা, এইখানে যে মহাসড়ক, ঢাকার যে মহাসড়ক, এই মহাসড়কে তো আপনাদের এই যে ব্যাটারি চালিত অটো রিক্সা, এটি চলাচল তো নিষিদ্ধ। আপনি এই এই যে মহাসড়ক দিয়ে চলছেন এবং আমরা দেখতে পেলাম যে আপনি বিপরীতগামী বা রং সাইড দিয়ে কিন্তু আসছেন। এটি আসলে কেন করছেন বলেন তো? আপনি একটু দাঁড়ায় আসছিলেন দেখে আমি একটু গাড়ি আসছিল না দেখে আমি একটু সাইডে আইছি। আপনি তো একে তো মহাসড়কে আপনি এসছেন, এটা আসাটাই নিষেধ, তার উপর আপনি উল্টে আসছেন। আমি হলো আমাদের সম্মানিত হলো যাত্রী কে বলবো
আপনার এই গাড়িটা যে আপনাকে নিয়ে উল্টে আসছে, তাকে একবার আপনি বলেছেন যে এই মহাসড়কে এই গাড়িটা আসা নিষেধ, বা আপনি উল্টে আসাটা একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে? অ্যাক্সিডেন্ট হইলে তো দুইটা ফ্যামিলির ক্ষতি হবে, তাই না? পাশাপাশি আরো আইনানুগ কিছু বিষয় থাকে। জি, আমরা যে এখনই দেখলাম আপনাদের অভিযান মধ্য দিয়ে কিন্তু সে আসলে বিপরীতগামী যে লেন সেটি দিয়ে কিন্তু অবৈধ যে যান সেই যান নিয়ে কিন্তু আসছে। তার বিরুদ্ধে আপনারা এখন কি ধরনের অ্যাকশন নিবেন? ওই যে আমরা হলো আমাদের সড়ক আইন 2018 মোতাবেক যেভাবে আছে সেভাবে আমরা আইনগত ব্যবস্থা নিব। আমরা পরবর্তীতে জি, যেমনটি আপনাদেরকে বলছিলাম, কিন্তু এখানে আজ সকাল থেকেই কিন্তু প্রায় ঘন্টাব্যাপী এই যে অভিযান চলছে, এই অভিযানের মধ্যে আমরা ইতিমধ্যে প্রায় 15 থেকে 20টি গাড়িকে আমরা বিভিন্ন মামলা এবং ডাম্পিং এর আওতায় আনতে দেখেছি। এবং আমাদের এই কথা বলার মধ্যেই কিন্তু এখানে একটি অবৈধ যে অটো, সেই অটোকে আমরা রং সাইড দিয়ে আসতে দেখলাম। এবং এখানে এখন যে হাইওয়ে থানার যে পুলিশ রয়েছে, তারা কিন্তু তাকে মামলা দিবে এবং তারপরে তার বিরুদ্ধে যে পরবর্তী আইনানুগ ব্যবস্থা সেটি কিন্তু নেবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিরাপদ সড়ক চাই যেই সংগঠন রয়েছে, সেই যারা যে সড়কে বিভিন্ন মানে অশৃঙ্খল যে ব্যাপার সেগুলো নিয়ে তারা কাজ করে থাকে। তার এখানে রয়েছে সাভার যে উপজেলার যিনি দায়িত্বরত রয়েছে শফিকুল ইসলাম, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। তো আমরা তো আপনাদেরকে দেখি যে আপনারা সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য আপনারা অনেক বিভিন্ন কাজ করে থাকেন এবং অনেক ধরনের সেমিনারও আয়োজন করে থাকেন। তো আজকে আপনাদেরকে আমরা দেখলাম যে যে অভিযান, সেই অভিযানে কিন্তু আপনারা অংশ নিয়েছেন। তো আপনারা আসলে কি কি ধরনের কাজ করেছেন ইতিপূর্বে এবং ভবিষ্যতে আসলে কি করবেন, বিশেষ করে এই যে অবৈধ যে অটো, সেই অটো বন্ধে আপনাদের কি ধরনের পদক্ষেপ আপনারা নেবেন? ধন্যবাদ আপনাকে। আমরা জানেন আমরা রেগুলারই প্রতি মাসে আমাদের এরকম কর্মসূচি চলে, উল্টাপাল্টা রিক্সা চলে অবৈধভাবে, যে লাইসেন্সবিহীন বা সরকার অনুমতিবিহীন যে অটো রিক্সাগুলো চলে, এগুলি আমরা বারবার নিষেধ করার পরও, বারবার আটকানোর পরও, বিভিন্ন আমাদের সাভার থানার এবং সাভার হাইওয়ে থানার পুলিশ নিয়েও আমরা বেশ কয়েকবার অভিযান চালাইছি। প্রতি মাসে আমরা এই অভিযানগুলি চালিয়ে থাকি, কিন্তু তারপরও মানে কিছুদিন আমরা এখান থেকে সরে গেলে আবার সেই আগের মতো হয়ে যায়। যে অভিযানের পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে, বিশেষ করে যাত্রী যারা রয়েছে, আমরা দেখতে পাই যে অনেক যাত্রী কিন্তু এই ধরনের যানবাহন ব্যবহার করতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং তারা কিন্তু এই মহাসড়ক দিয়ে অনেক চালক আমাদের কাছে অভিযোগ করেছে যে যাত্রী নাকি তাদেরকে বলে যে তোমরা মহাসড়ক দিয়ে আমাদের নিয়ে যাও। যে এই যাত্রী যারা রয়েছে তাদেরকে আপনারা সচেতনতা বৃদ্ধির জন্য এই ধরনের যানবাহন পরিহার করার ব্যাপারে কোনো ধরনের ইয়ে করবেন কিনা? হ্যাঁ, আমরা অনেক সময় আমরা আমাদের বেশিরভাগ আমাদের একটা লিফলেট আছে, আমরা সবসময় যাত্রীদেরকে লিফলেট ব্যবহার করতে দিয়ে থাকি। আমরা লিফলেট বিলি করে থাকি যে আপনারা অবৈধভাবে যাতে রুট পারাপার করবেন না এবং অটো রিক্সায় যাতায়াত করবেন না, কারণ উল্টা গেলে পরে রাস্তায় যেমন যানজট হয়, দুর্ঘটনার শিকার হয়। এই কারণে আপনারা সবসময় ওভারব্রিজ ইউজ করবেন এবং সিধা পথে গাড়ি চালানোর চেষ্টা করবেন, অটো গাড়িতে অন্তত উঠবেন না। এভাবে আমরা বারবারই চেষ্টা করে যাচ্ছি। আর আমরা বিভিন্নভাবে কাজ করে থাকি, রুটের আঁকা ভাঙা থাকে, সেগুলো আমরা আমাদের নিরাপদ সড়কের পক্ষ থেকে আমরা কাজ করে থাকি ইনশাল্লাহ। আর গাছ প্রতি সিজনে আমরা গাছ লাগিয়ে থাকি। নিরাপদ সড়কটা মোটামুটি সামাজিক প্রোগ্রাম আছে, রুটের যত প্রোগ্রাম ইনশাল্লাহ। ধন্যবাদ। জি, আমরা যেমনটি শুনছিলাম, এখানে কিন্তু হাইওয়ে পুলিশের পাশাপাশি নিরাপদ সড়ক চাই যে সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন যারা সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য কাজ করে থাকে, তারাও কিন্তু এই অভিযানে অংশ নিয়েছে। এবং তারা কিন্তু বলছে যে অবৈধ যে চালক যারা রয়েছে তাদের পাশাপাশি যে যাত্রী সাধারণ যারা এই ধরনের অবৈধ যানবাহনে চলাচল করতে স্বাচ্ছন্দ্য বোধ করে বা তারা অনেকটা জোরপূর্বকই যে যার চালক যারা রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করে যে এই মহাসড়ক দিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকেও কিন্তু সচেতন করার জন্য বিভিন্ন কাউন্সিলিং তারা করার পাশাপাশি বিভিন্ন শৃঙ্খলা এবং দুর্ঘটনা রোধে যে চালক সাধারণ রয়েছে তাদের নিয়েও কিন্তু তারা মাসিক যে সভা বা সেমিনার সেগুলো কিন্তু করে থাকে। তো আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম, সাভারের যে অন্যতম ব্যস্ততম যে দুটি মহাসড়ক, ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর চওড়া যে মহাসড়ক রয়েছে, এই মহাসড়কে কিন্তু আমরা এই মানে থ্রি হুইলার যে রয়েছে বা অটো রিক্সা যেগুলোকে আমরা বলে থাকি চলাচল ছিল, সেই যে অটো রিক্সা এক ধরনের দুর্দান্ত দাপট আমরা দেখতে পাই। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে যে এই ধরনের যে মহাসড়কে চলাচলরত যে অবৈধ যানবাহন সেগুলোর বিরুদ্ধে হাইওয়ে পুলিশের যে অভিযান সেটি অব্যাহত থাকবে এবং এর মাধ্যমেই কিন্তু সড়কে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছে এখানকার অভিযান পরিচালনাকারী পুলিশ